সেপ্টেম্বর মাসে বিদ্যালয় থেকে ক্লাস 6-এর জন্য গণিতের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরপত্র করে দেওয়া হলো। দেখো 1 নম্বর কোশ্চেনে কি আছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ 4টে আছে। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা কত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি যে ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করতে হয় তাহলে তাকে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ 1/4 × 100%, এই 4 দিয়ে যদি 100কে ক্রস করি তাহলে হচ্ছে 25, তার মানে 25%। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার, অপশান এ 25%। নাম্বার 2, 500 গ্রাম সমান সমান 0.05 কিগ্রা, 0.5 কিগ্রা, 500 × 1000 কিগ্রা, 5 × 100 কিগ্রা। যেহেতু এখানে গ্রাম থেকে কিলোগ্রামে এসছে তাই আমরা কি করব, গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ তাহলে 500কে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে এত কিগ্রা আসছে, তার মানে হচ্ছে তোমার 0 0 কাটা আর 5/10, সেটাকে দশমিক করলে 0.5 কিগ্রা। তাহলে 500 গ্রাম হচ্ছে কত, 0.5 কিগ্রা, অর্থাৎ অপশান সি। এখানে দেখো 3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 0.3 পুনঃপুনিক, 0.16 পুনঃপুনিক, 0.1 পুনঃপুনিক সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যাবে, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। তাহলে আমি কি করছি, 0.3 পুনঃপুনিককে কি লেখা যাবে, 0.333 আরও এরকম 33 লেখা যাবে। 0.16 উপরে পুনঃপুনিক, তাহলে আমি কি লিখতে পারবো, 0.166 আরও 666 লেখা যাবে। আর 0.1 পুনঃপুনিক, এটাকে লেখা যাবে কি 0.111। তো স্বাভাবিকভাবে দেখো আমরা যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজাই তাহলে কি পাচ্ছি, সবচেয়ে ছোট হচ্ছে এই 0.1 পুনঃপুনিক, তারপরে কোনটা 0.16 পুনঃপুনিক, আর সবচেয়ে বড় হচ্ছে 0.3 পুনঃপুনিক। অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে যদি আমি সাজাই তাহলে আমি পাবো সবার প্রথমে কোনটা 0.1, তারপরে হচ্ছে 0.16, তারপরে 0.3, অর্থাৎ অপশান বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। দেখো এখানে 4 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে 3 ও 5 এবং 1 ও 15 এর গসাগু সমান লসাগু সমান এই অপশানগুলো। তাহলে আমি প্রথমে কি করব, 3 আর 5-এর গসাগুটা আমি বের করি। 3 5-এর গসাগু কত, 1। আবার যদি 3 5-এর লসাগু বের করি তাহলে কত হচ্ছে, যাচ্ছে না, 3 5 15 হবে। ঠিক একই রকমভাবে 1 আর 15-র লসাগু কত, 1 আর 15-র লসাগু হচ্ছে 15, আর 1 আর 15 এর গসাগু হচ্ছে 1। অর্থাৎ 3 আর 5-এর গসাগু 1, 1 আর 15-এর গসাগু 1, আবার 3 আর 5-এর লসাগু 15, 1 আর 5-এর লসাগু 15। অর্থাৎ এখানে গসাগু সমান এবং লসাগুও সমান। দেখো উভয় ক্ষেত্রে কিন্তু গসাগু এবং লসাগু কি এসছে, সমান এসছে। অর্থাৎ সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি, গসাগু সমান এবং লসাগুও সমান। এই ডি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বরের কোশ্চেনগুলো দেখো দেওয়া আছে যে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, ক খ। এখানে দেখো 1 নম্বরে দেওয়া আছে একটি নিরেট চোঙের বক্রতল ও সমতলের সংখ্যা যথাক্রমে। তাহলে নিরেট চোঙ যদি বলো তাহলে আমি একটা চোঙ অঙ্কন করেছি। এখানে চোঙের বক্রতল বলেছে, তাহলে বক্রতলে যে
এই যে সাইডের এটা হচ্ছে বক্রতল একটা, আর সমতল কোনটা না উপরের এইটা সমতল আর নিচের এটাও সমতল, অর্থাৎ বক্রতল 1 সমতল 2, অর্থাৎ আনসার হচ্ছে অপশান বি 1 2। এরপরে নাম্বার 2 নম্বরটা দেখো, একটি নিরেট শঙ্কুর বক্রতল ও সমতলের সংখ্যা যথাক্রমে কত হবে? তাহলে নিরেট শঙ্কুর বক্রতল অর্থাৎ এই পাশটা হচ্ছে বক্রতল, একটা বক্রতল, আর সমতল এই পোর্শনটা হচ্ছে সমতল। তাহলে এটা হচ্ছে 1 1, অপশান এ। 3 নম্বর কোশ্চেনটা দেখো, বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা ও তল সংখ্যা যথাক্রমে। এবার বর্গাকার প্রিজম আমি অঙ্কন করেছি, ধার সংখ্যা, তাহলে দেখো ধার সংখ্যা মানে এই যে 1 2 3 4 5 6 7 8, এ হলো 8টে 9 10, এখান থেকে একটা 11, আর এখানে ডট 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 দিয়ে আরেকটা আছে 12, 12টা হচ্ছে কি ধার সংখ্যা। আর তল সংখ্যা, এই একটা তলের দিকে 2টো 3টে, এ পাশে একটা 4টা 5টা, ও পাশে একটা 6টা, অর্থাৎ এই যে বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে 12 এবং 6, অর্থাৎ অপশান হচ্ছে ডি নাম্বার। 4 নম্বর কোশ্চেনটা দেখো, বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা ও তল সংখ্যা যথাক্রমে। তাহলে দেখো বর্গাকার এটা পিরামিড, বর্গাকার পিরামিডের ধার সংখ্যা কত হবে? ধার অর্থাৎ এই 1 2 3 4, এই 5 6, এই ডট 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 7, এই হচ্ছে 8, অর্থাৎ 8টি ধার। এবং তল সংখ্যা দেখো এখানে একটা 2টো, এই সামনের দিকে একটা, পেছনে একটা 4টা, আর এই নিচের এই যে তল একটা 5টা, অর্থাৎ এই আনসারটা হচ্ছে গ্রুপ সি। ঠিক আছে, তোমাদের সুবিধের জন্য আমি যাতে তোমরা ওই ঘনবস্তুগুলোকে চিনতে পারো তার জন্য আমি ছবি সহ এঁকে দিয়েছি। এবার দেখো 3 নম্বর কোশ্চেনে কি আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, কতগুলো চিত্র দেওয়া আছে। 1 নম্বর চিত্রে দেখো 3টে বিন্দু দেওয়া আছে, 2 নম্বর চিত্রেও কিন্তু একটি সরলরেখার মধ্যে 3টি বিন্দু অবস্থান করেছে, 3 নম্বর চিত্রে দেখো এখানে 3টি সরলরেখা পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বলছে নিচের শব্দগুলি উপরের কোন চিত্রগুলির সঙ্গে যুক্ত মেলাও। তাহলে দেখো এ সমরেখ বিন্দু, সমরেখ মানে একই রেখার মধ্যে অবস্থিত, তার মানে চিত্র বি এর মধ্যে আমি সমরেখ বিন্দুগুলিকে পাচ্ছি। এ নাম্বার হচ্ছে চিত্র বি। অসমরেখ বিন্দু, দেখো এখানে যে বিন্দুগুলি আছে এগুলো কিন্তু এক সরলরেখায় নেই, অর্থাৎ চিত্র এর মধ্যে যে বিন্দুগুলি আছে সেই বিন্দুগুলি হচ্ছে অসমরেখ বিন্দু। এবার নাম্বার লাস্ট যেটা আছে এটাতে মিলবেই, দেখো সমবিন্দু, এখানে এই যে সরলরেখাগুলো আছে এখানে এই বিন্দুতে এসে কিন্তু মিলিত হয়েছে, অর্থাৎ সমবিন্দুর যে চিত্র সেটা হচ্ছে চিত্র সি। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো, এ হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু বি 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে, কে বেশি পেয়েছে শতকরার সাহায্যে নির্ণয় করো। তাহলে শতকরার সাহায্যে আমরা যদি নির্ণয় করি তাহলে কীভাবে করব? তাহলে আমাকে লিখতে হবে এ শতকরা পেয়েছে তাহলে শতকরা বের করতে গেলে কি করতে হয়, যতর মধ্যে সেটা নিচে রাখতে হয়, আর যত পেয়েছে সেটা উপরে দিয়ে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ। দেখো এই শূন্য কাটা, 5 দিয়ে 10কে 100কে কাটলে হচ্ছে তোমার 20, তাহলে 20 গুণন 2 তার মানে হচ্ছে 40%। ঠিক একই রকমভাবে বি শতকরা পেয়েছে, কত পেয়েছে? হ্যাঁ, 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে, তাহলে 25-এর মধ্যে 25 নিচে 10 উপরে, কারণ 10 নম্বর পেয়েছে, গুণন 100%। তাহলে 25 দিয়ে যদি আমি 100কে ভাগ করি, 4 25-এ 100, 4 10-এ 40%। দেখো এখানে কিন্তু কেউ বেশি পায়নি, দুজনেই কিন্তু সমান পেয়েছে, তাহলে আমার আনসার কি হবে?
আনসার তাহলে লিখতে হবে এ ও বি উভয়েই শতকরা সমান পেয়েছে। এই হচ্ছে আমার আনসার। দেখো 3 নম্বর কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো। তাহলে সমবাহু ত্রিভুজ যদি বলেছে তাহলে আমি এরকম একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি, প্রায় সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, নাম দিলেও চলে, না দিলেও চলে, ABC। তাহলে এই বাহু, এই বাহু, এই বাহু, এই তিনটে বাহুই কিন্তু সমান। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল। তাহলে তিনটি বাহুর যোগফল মিলে হচ্ছে 14.4 সেমি। তাহলে তিনটি বাহুর সমষ্টি, তিনটি বাহুর মান, যোগফল 14.4 সেন্টিমিটার। সুতরাং একটি বাহুর মান, একটি বাহু সমান সমান 14.4 ভাগ 3। আমি যদি ভাগ করে দিই 14.4, তাহলে 3 4 12, তারপরে হচ্ছে 2 4 দশমিক যাচ্ছে না, 8 বার, 3 8 24। তাহলে আমার উত্তর কি হবে? উত্তরটা হচ্ছে, সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 4.8 সেমি। 4-এর 1 নম্বর কোশ্চেনটা দেখো, সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। এখানে দেওয়া আছে +7 -5। তাহলে এটাকে না আমরা এরকম করে লিখতে পারি, +7 প্লাস, এখানে কি লিখব? তাহলে দেখো -5 এর বিপরীত সংখ্যা। তাহলে এটা করতে গেলে আমাকে কি করতে হবে? এটা করতে গেলে আমাকে একটা সংখ্যা রেখা টানতে হবে। তোমরা স্কেলের সাহায্যে টেনে নিবে, আর ঠিক মাঝ বরাবর একটা 0 পয়েন্ট দিতে হবে। এই দিকে যে ডান দিকের সংখ্যাগুলো সব ধনাত্মক আসবে, আর এখানে বাঁ দিকে ঋণাত্মক সংখ্যাগুলো বসবে। তো সমান করে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম বসাবো। ঠিক একই রকমভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এভাবে যাবে। এখানে সবগুলো হচ্ছে পজিটিভ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এভাবে যাবে। আর এদিকে হচ্ছে -1 -2 -3 -4 -5 -6 -7, এটা -8 -9 -10 -11 -12। এবার দেখো +7, তাহলে 0 থেকে যদি স্টার্ট যদি হয় তাহলে +7 অবধি কতটুকু যাবে? +7 অবধি মানে হচ্ছে এই যে +7 এইটুকু, +7। আবার কি বলেছে দেখো, প্লাস -5 এর বিপরীত সংখ্যা। তো -5 এর বিপরীত সংখ্যা কত? +5। তাহলে প্লাস যদি হয় তাহলে এটাও কি করবে? এদিকেই আসবে। আমাদের 5 গুনবো, 1 2 3 4 5, অর্থাৎ এখানে এসে এদিকে আরও +5। তাহলে আলটিমেটলি আমার এখান থেকে যদি আমি কাউন্ট করি তাহলে এখানে কতটুকু আসছে না, +12। অর্থাৎ আমি লিখতে পারবো যে +7 মাইনাস অফ -5 ইকুয়াল টু +12। এটা সংখ্যারেখার সাহায্যে আমরা দেখিয়ে দিলাম। এবার নাম্বার 2, অর্থাৎ লাস্ট কোশ্চেন, যে সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। তো সুজাতার বন্ধু সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে 4 জন বন্ধু গান গাইতে ভালোবাসে, 5 জন নাচ করতে ভালোবাসে, 7 জন আবার আঁকতেও ভালোবাসে।
তাহলে স্তম্ভচিত্র অঙ্কন করতে গেলে আমাকে কি করতে হবে, এটাও তোমরা স্কেলের সাহায্যেই করবে। এখানে আমাকে একটা এরকম করতে হবে। তাহলে এটাকে আমরা এক্স অক্ষ বলি আর এটাকে ওয়াই অক্ষ বলি। তো এক্স অক্ষ ওয়াই অক্ষ এটার নাম না দিলেও চলবে। আর এখানে যে আছে, এখানে তোমরা লিখে নিবে সুজাতার বন্ধুর সংখ্যা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বন্ধুর সংখ্যা, এটা এইদিকে। আর এদিকে হচ্ছে মানে যা করতে ভালোবাসে, যা করতে ভালোবাসে। আর এখানে আমি কি করব, এটা যদি 0 হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এরকম আমার 7 অবধি দিলেই হবে, কারণ ম্যাক্সিমাম আমার এখানে কি আছে 7 অবধি আছে। ধরো এখানে আমি এখানে দিয়ে দিলাম গান গাইতে ভালোবাসে। এখানে গান গান গাইতে ভালোবাসে। গান গাইতে কজন ভালোবাসে? 4 জন। তাহলে 4 কোথায়? এই বরাবর 4 হবে। তাহলে আমি এরকম স্তম্ভচিত্র তোমরা স্কেলের সাহায্যে করবে, সুন্দর হবে। এটা আমি লিখে দিলাম গান, যদিও এটাকে পরে এরকম এরকম একটু ক্রস করে দেবে। তারপরে কি বলেছে? নাচ করতে ভালোবাসে। কয়জন? 5 জন। তাহলে 5 এইরকম পোর্শনে এখানে আমি দিয়ে দিই, ধরো নাচ করতে ভালোবাসে। তাহলে দাগটা সোজা উঠবে, এই মোটামুটি 5, এই হচ্ছে নাচ, নাচ, এই আমি দিয়ে দিলাম। আর এখানে দেওয়া আছে শেষে দেখো আঁকতে ভালোবাসে, কত? 7। তাহলে 7 কোথায়? এই রকম বরাবর স্কেল ধরে আঁকলে আরও সহজভাবে তোমরা করতে পারবে। এইখানে হচ্ছে তোমার অঙ্কন বা আঁকতে ভালোবাসে। এই আমার তাহলে সুজাতার বন্ধুর যে তথ্য, সেই তথ্য থেকে কিন্তু আমি একটা স্তম্ভচিত্র অঙ্কন করতে পারলাম। তো তোমাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু মানে প্রতি মাসে স্কুল থেকে যে সমস্ত মডেল অ্যাক্টিভিটিগুলো দেওয়া হয় সেগুলোর সলভ তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।